গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল নিয়ে বসে গেছি ভাত ভাজা। আর ভাত ভাজা খেতে না সকালবেলা বেশ ভালোই লাগে। আর গরম গরম না একদম থালাতে নিয়ে নিয়েছি, নামিয়ে থালাতে নিয়ে নিয়েছি। আর একটুতে ঠান্ডা হয়ে যায়। আর গরম গরম খেতে ভাত ভাজা ভালো লাগে। আর মাকে দেখো মাছটা বানিয়েছে, মাছটা বানিয়ে না আর জল দেয়নি। আর আর যেগুলো মাছ ছিল সেগুলোকে সব বানিয়ে দিয়েছে। আর কানসের মাছ না নানি খেতে চায় না। মানে কানসের মাছ খেলে পরে নাকি কোমরের ব্যথা আছে, নানির বাত ব্যথা, তো ওগুলো না বেশি হয়ে যায়। আর আজকে রান্না হয়েছে ফুলকপি, শিম্বি, তারপর মাছ দিয়ে এসব দিয়ে রান্না হয়েছে। আর রান্নাটা করেছিলাম আমি। আর করার ধারে ধারে দেখো আমি একটু পাতা জাল দিয়েছিলাম, ওই জন্য কালো হয়ে গেছে একটু। আর মাছটাকে জল দিলাম। আর এর আগে যে কতগুলো মাছ ছিল না, আমার ভুলের জন্য না সব মাছগুলো মারা গেছিল। সেই ভুলটা আর এখন আমি করব না। আমি না খোল দিয়েছিলাম, সেই জন্য মারা গেছিল। এখন যাচ্ছি, আজকে বাতাস করেছে তো সেই জন্য যাচ্ছি। মা ধান উড়াচ্ছে, ধানগুলোকে নিয়ে আসবো। আর একটু ছিল, ওগুলো ভাই নিয়ে গেছিল, তো উড়ানো হয়ে গেছে। ওগুলো দুজন মিলে নিয়ে আসবো, ভাই আর আমি। আর মা তো আনবে না, মায়ের কোমরে ব্যথা করে একটু। মানে ভারী বোঝা কাজ যদি তোলে তাহলে পরে কোমরে ব্যথা শুরু হয়ে যায়। তো এই ধানগুলো অর্ধেক নিয়ে গেছি, আর একটু আছে, এগুলোকে নিয়ে যাব আমি আর ভাই মিলে। আর আমার বোনকে দেখো শুয়ে আছে রোদ্রুর মধ্যে, ওষুধ নিতে গেছিল, ওষুধ খেয়ে না শুয়ে আছে। আর এখন একটু ভালো লাগছে নাকি, সারা রাত না ঘুমাতে পারেনি জ্বরের জন্য। তো বেশ ভালোই রোদ্রু করছে এখানে। আর রোদ্রু এখনকার রোদ্রু একটুতেই শেষ হয়ে যায়। এখনই রোদ্রু কত সুন্দর ছিল, ওখানে ছায়া হয়ে গেছে এখন এখন। দুদিন কয়দিন মাঝখানে আসলো তখন জল ছিল। হুম, মাঠে এসেছি এখন বিচন দেখার জন্য। আর বিচনটা বোনার পর থেকে না আসাই হয়নি। এই যে আমাদের বিচন। আর ধারে ধারে দেখো ইঁদুরে কতগুলা বিচন নষ্ট করে দিচ্ছে, খাই দেয়, তো অর্ধেক হবেই না এগুলো। এটা ছাই দিয়ে দিছে, এর কতটা নাই। ছাই দিয়ে মনে লাগেনি মনে হয়, এটা ছাই না দিয়ে মনে লাগিয়েছে। তারপর অর্ধেক বিচনই নষ্ট হয়ে গেছে এদের। ওই ধারের গুলা, ওটা কার হলো যে ওটা? এখন জল দিলে হবে? হ্যাঁ, না আর একটু বড় হবে তারপর জল দেওয়া লাগবে নাকি? এই তোর থেকে আগে বনিছে জলই দেয়নি। এই ধারে তো খাই নিছে। হায় ভগবান, অর্ধেক বিচনই খাই শেষ করে দিছি তো। খাওয়াই ছিল না এদিকে, আজকেরই খাওয়া মনে হয়। দেখাচ্ছে না তাজা তাজা ধান, এটা আগুন ধরে দিলে হলো। হ্যাঁ, মানুষের পাহাড়ের মধ্যে আগুন ধরে দিলে গেলাবে না? হ্যাঁ, আন্দাজে গেলাবে না। এটা কার হলো? এই ছাই দিছে দেখ। মা জল দিয়ে দিচ্ছে এখন কাচলার মধ্যে। আর কয়দিন থেকে না ধান পেটার জন্য সরি ধান পালা দেওয়ার জন্য না আসতে পারিনি। তারই মধ্যে দেখো ধান ইঁদুরে খেয়ে না অর্ধেকই শেষ করে দিচ্ছে। ধারে ধারে দেখো ধানই নেই, মাঝখানে শুধু আছে। আর ধারে ধারে সব ইঁদুরে খেয়ে নিয়েছে। আর কচুরি পানা ছিল তো ধারে ধারে, ওখান থেকে মনে হয় ইঁদুরগুলো বের হয়। কি চাইনি রে বাবা, ওষুধ আমি খাবো না। অল্প জল না, হ্যাঁ, ঢক করে গেলে খাই দেয়। হ্যাঁ হ্যাঁ, ভাং ভাং খাই জলটা খাচ্ছিস, ওষুধটা খা। ও শুয়ে আছে ওই জায়গা, তোর ওর উপরে যায় শুয়ে লাগিয়েছে, ওর ঘুমাইসনি। এই তো, এই বাবা না, দুটাই ঢুকে দেয়। হ্যাঁ, ঢকাস, হ্যাঁ, এই তো এরকম করে আর একটা। হ্যাঁ, আরেকবার চামচটা নিয়ে আসে, চামচের মধ্যে গলে না আর খা। মার খাই যাবে কিন্তু এখন। আমার আয়নার ডিজাইন দেখো কেমন। আয়নাটা কবে থেকে ভাবি যে আমি আয়না কিনবো, কিন্তু আয়না আর কেনা হচ্ছে না। মানে যাই এখানে ওখানে, কিন্তু আয়না নেওয়ার কথা না খেয়ালই থাকে না। এবার হয়তো মনে থাকবে, মনে হয় আয়না নেওয়ার কথা, নিতে যাব। আর আমার মা বলেছে কি চুলটা সবসময় বেনুনি করে থাকার জন্য, তাড়াতাড়ি চুল বড় হবে নাকি।
তো কালকে থেকে চুলটা বেনুনি করে রাখিছি। আর চুলটা বেনুনি করে রাখলে কি বলতো, চুলটা সবসময় জাত থাকে, মানে এলোমেলো হয় না। আর মাঠে গেছি ছাগল নেওয়ার জন্য। ছাগল নিতে তো আমি অনেকক্ষণই গেছি, প্রায় 3টার দিকে গেছিলাম ছাগল নিতে। তখন না অতটা বাতাস মানে মনে হচ্ছিল না। বাতাস তো করছিল আজকে সকাল থেকে, কিন্তু আমি শুধু চাদর নিয়ে গেছি। ভাবছি অতটা হয়তো ঠান্ডা লাগবে না, চাদর নিয়ে থাকবো, কিন্তু আসার সময় এত ঠান্ডা লাগছে, আমি না কাঁপছি আস্তে আস্তে, এত ঠান্ডা লেগে গেছে। আর মায়ের আসার কথা ছিল, মা এখনো আসেইনি। আমি যাব আবার আসবো। কিসের এটা, কি সাজ আছে? ও হয় হয় হয়। বোনকে নিয়ে আবার গেছিলাম ডাক্তারের কাছে, আর জ্বর না কমছিল না সারাদিন। তো সেই জন্য সন্ধ্যেবেলা আবার চলে গেছিলাম, সন্ধ্যেবেলা না আবার জ্বর আসছিল। আর যাচ্ছি টোটো নিয়ে, মানে আমাদের এখনকারই একটু মেশো, তো ওকে নিয়ে গেছিলাম। আর আসার সময় একটু নিয়ে এসেছিলাম ঘুগনি, আমার ভাই বলেছিল যে ঘুগনি খাবে। আর বাড়িতে যখন করেছিলাম ঘুগনি তখন না অতটা খাইনি, আর কিনা খাবার হলে খুব খেতে চাই। আর সিঙ্গারা নিয়েছি, 5জন আছি, দুটো করে, মানে 10টা সিঙ্গারা নিয়েছি আর ঘুগনি নিয়েছি। আর আজকে হবে রুটি, আর ভাত খাবে না, তার মধ্যে দুজনেরই জ্বর আসে একটু একটু করে। তো সেই জন্য আমার মা বলেছে যে ভাত হবে না আজকে, রুটি খাওয়া হবে। আমার ভাইয়ের কাশি শেষ হচ্ছে না, মানে এর আগে তো কাশির ওষুধ এনেছে কিন্তু ওটা খাই না, ভালোই হয়নি, তার জন্য আবার একটা নিয়ে আসলাম। আর বাড়িতে না কেউ অসুস্থ হয়ে পড়ে থাকলে না মনটা একদম ভালো লাগে না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই সবাইকে।